মা বাবা উভয়জন কিংবা একজন যারা কবরে শায়িত, যাদের জন্য কিছুই করতে পারি নাই, অন্তত দোয়া কবুল করে নাও আল্লাহ। বাবা মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। সারাটা জীবন যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের চাহিদা পূরণ করে গেলেন, নিজের চাহিদার চাইতে সন্তানের চাহিদাকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ। কত কষ্ট করেছেন। নিজেরা বাবা হওয়ার পরে বুঝতে পারি আমাদের অন্তরে সন্তানদের জন্য কত মায়া, কত মমতা, কত মহব্বত। যারা বাবা হারিয়েছি, নিজেরা যারা ছোট্টবেলায় বাবা হারালাম, নিজেরা আবার বাবার কাতারে শামিল হয়েছি, মাঝে মাঝে ভাবি আহারে বাবা জান আমাদের জন্য কত কষ্ট করলেন। ছোট ছিলাম, সক্ষমতা ছিল না, কিংবা আমাদের দুর্বলতার কারণে বাবাদের চাহিদা, বাবাদের খিদমত আমরা করতে পারি নাই। আজকে যখন আমরা রুজি করি, পরিবার চালাই, মাঝে মাঝে মনে হয় আরে বাবা জান যদি বেঁচে থাকতেন একটু চাহিদা পূরণ করতে পারতাম, মনটা প্রশান্তিতে ভরে যেত। কত ঈদের পরে যায় এমন গরিব বাবাদের খবর আমরা জানি। কত ঈদের পরে যায় বাবা নিজের জন্য কিছু কিনে না, কিন্তু গরিব বাবা পকেটে টাকা নাই, ছেলে মেয়ের কান্নাও সহ্য করতে পারে না। মেয়েটা গলায় জড়িয়ে ধরে যখন ছোট্ট মেয়েটা বলে আব্বা নতুন লাল টুকটুকে জামা এনে দাও, নতুবা ঈদ করবো না, খাওয়া দাওয়া বন্ধ করে দেব, তোমার ওপর রাগ করবো, অভিমান করব, আমি কান্নাকাটি করব। বাবা সহ্য করতে পারে না, ঋণ করে করজে হাসানা গ্রহণ করে হলেও সন্তানের চাহিদা পূরণ করার চেষ্টা করে। ছোট্টবেলার কত স্মৃতি বারবার মনে পড়ে যায়। ঈদের জামা পছন্দ না হলে কাঁদতাম, কান্নাকাটি করতাম, এটা বদলে দাও, এটা ব্যবহার করব না। কিন্তু একবারও এই কথা মনে পড়ে নাই আমাদের জন্য, সবার জন্য কিনেছেন আব্বা, আপনার জন্য কিছু কিনেছেন কিনা? রব্বুল আলামিন বাবারা তেলে তেলে সন্তানদের জন্য কত কিছু করলেন। সেই মায়ার মহব্বতের বাবা জান যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন, মরহুম গফুর আমাদের পরম শ্রদ্ধাভাজন আব্বা জানদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। একটা অক্ষরে একটা নাম, এই জমিনের উপরে আসমানের নিচে মানুষদের মাঝে এত ভালোবাসা আমরা আর কোথাও পাই না। এই জমিনের উপরে আসমানের নিচে আত্মীয় স্বজন পরিচিত জন মানুষদের মাঝে যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, যার ভালোবাসার কোনো তুলনা হয় না, তিনি আর কেউ নন, তিনি আমাদের মা। মা জনম দুঃখিনী মা। মায়ের গর্ভে ছিলাম কয়েকটা মাস, বিশেষ করে আল্লাহ তাআলার কুদরতে আমার প্রাণ সঞ্চার যখন হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে গেল, যেই কয়েকদিন মায়ের গর্ভে ছিলাম ওই জায়গায় জীবন্ত মানুষের গর্ভে আর একটা জীবন্ত মানুষের লালন পালন। কত রাতের পর রাত মাকে ঘুমাতে দেই নাই, খেয়ে না খেয়ে কষ্ট করে জনম দুঃখিনী মা
আমাদেরকে গর্ভে লালন পালন করেছেন। যেই দিন যেই সময় আমরা দুনিয়ার আলো দেখলাম, আত্মীয় স্বজনরা কত আনন্দিত, দাদা দাদি বেঁচে থাকলে, নানা নানি বেঁচে থাকলে কত খুশি। মিষ্টির ব্যবস্থা করো, নাতি আসবে নাতিন আসবে দুনিয়ায়। আত্মীয় স্বজনদের মধ্যে যখন আনন্দ দোয়া করে অপেক্ষা করে, ওই সময়ে প্রসব বেদনার কষ্টে মায়ের এত কষ্ট হয়েছে, ওই সময়ে জমিনের উপরে আসমানের নিচে আমার মায়ের চাইতে অসহায় আর কেউ ছিল না। এত কষ্ট স্বামীর হাত ধরে আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নেয়, স্বামীর হাত ধরে ক্ষমা চায়, সারাটা জীবন আপনাকে কত কষ্ট দিয়েছি, বেয়াদবি করেছি, আপনার হক আদায় করতে পারি নাই, আমি আল্লাহর নগণ্য বান্দিকে আপনার স্ত্রীকে ক্ষমা করে দেবেন। কেন জানি মনে হচ্ছে এবার মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহ রাসূলের সেই হাদিসের বর্ণনা শুনে চোখের পানি থামানো যায় না। আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হন তারা তো শহীদের সর্বোচ্চ মর্যাদা পাবেন, কোন সন্দেহ নাই। শহীদদের আরো কয়েক প্রকারের বর্ণনা এসেছে, তন্মধ্যে এক প্রকারের শহীদ গর্ভধারণ করে ভূমিষ্ঠ করার সময় প্রসব বেদনার কষ্টের পাশাপাশি দুনিয়ার আলো দেখাতে গিয়া যে জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে চলে যান, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। 2টা বছর পর্যন্ত মায়ের দুধ পান করেছি, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। রব্বুল আলামিন আমাদের জন্য এত কষ্ট করলেন, যেই জনম দুঃখিনী মা, রব্বুল আলামিন সেই আম্মা জানকে জনম দুঃখিনী মা যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। رب العالمين মৃত্যুর সংবাদ নিয়মিত কানে বেজে ওঠে। রব্বুল আলামিন, মৃত্যু তো স্বাভাবিক, আমাদেরকে সবাইকে একদিন যেতে হবে। কার সময়, কোন সময়, কে কখন যাব, কার মওতের ফয়সালা হয়ে গিয়েছে কেউ তো জানি না। কিন্তু কিছু কিছু মৃত্যু আমাদেরকে কাঁদায়। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, আমরা সেই মৃত্যুর কথা ভুলতে পারি না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে বিদায় নিলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, যার কণ্ঠের তাফসীর শুনে হাজারো মুসলিম ইসলামের সৌন্দর্য গ্রহণ করেছেন, যার তাফসীর শুনে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের আলো আলোকিত হয়েছে, যার তাফসীর শুনে কোটি কোটি মানুষ কোরআনের সৌন্দর্য বুঝতে পেরেছেন। আল্লাহ কোরআনের পাখি হিসাবে খ্যাত শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে বাংলা ভাষাভাষীদের হৃদয়ে যার জায়গা, প্রাণের স্পন্দনে পরিণত হয়েছিলেন রব্বুল আলামিন বিশ্বনন্দিত মুফাসসির। দলমত নির্বিশেষে সবাই যাকে কোরআনের মুফাসসির হিসাবে পছন্দ করতাম, প্রাণের চেয়েও আমরা ভালোবাসি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ
কবরে শায়িত রব্বুল আলামিন তুমি তোমার বান্দার গুনাহ খাতা তুমি মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো আল্লাহ। সারাটা জীবন শাহাদাতের তামান্না পোষণ করেছেন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তুমি তাকে দান করো আল্লাহ। তার পরিবার দিনের সাথীদের সবরে জামিল দান করো, হায়াত তয়্যিবা দান করো। আমাদেরকে তার রেখে যাওয়া সেই দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। কোরআন হাদিস সুন্নাহর পথ ধরে নিজের আদর্শ অনুসরণ করে সেই কথাগুলো মানুষের মানবতার কর্ম করে পৌঁছে দেওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, গোটা দুনিয়ার মজলুম মুসলমানদের তুমি ছাড়া কোনো সাহায্যকারী নেই। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم استر عوراتنا وآمن روعاتنا। আল্লাহ, আমরা এখানে যারা এসেছি অনেকেই মুরব্বী বয়োবৃদ্ধ, অনেক শিশু কিশোররা এসেছেন, তরুণ যুবকরা এসেছেন, অনেক দিনী ভাইয়েরা ওলামায়ে কেরামরা এসেছেন, মানুষেরা এসেছেন, বাড়িঘর থেকে অনেকে হাত তুলেছেন, মা বোনেরা দোয়া করছেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমরা আপনার কাছে আরজ করি, কার কি সমস্যা, সমস্যাগ্রস্ত লোক ছাড়া আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া হয়তো আর কেউ জানে না। আল্লাহ, যারা অসুস্থ আছি সুস্থতার নিয়ামত দান করো, স্বস্তি দান করো। এমন কিছু অসুস্থতা আছে হয়তো সারা জীবন থাকবে, কিন্তু ওই অসুস্থতা থেকে তুমি স্বস্তি দান করো, আরামদায়ক করে দাও, সহজ করে দাও। দিনের খিদমতে যারা নিয়োজিত তাদেরকে খিদমতটা যথাযথভাবে পালন করার তৌফিক দাও আল্লাহ। যাদের জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে অভাব অনটন আছে তুমি দূর করে দাও। ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও আল্লাহ। ব্যক্তিগত পারিবারিক কোনো অশান্তি থাকলে দূর করে দাও, সামাজিক অশান্তি থাকলে দূর করে দাও। এই এলাকার মধ্যে তুমি রহমত নাজিল করো আল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামের আযাবুন আলীম, আযাবুন শাদীদ, আযাবুন আযীম, কঠিন মর্মন্তুদ ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে চাই, তবে একা জাহান্নাম থেকে বাঁচতে চাই না, একা জান্নাতে যেতে চাই না। আমরা পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ। আমাদের প্রত্যেকটা ঘরকে এক একটা জান্নাতি ঘর বানাও, রহমত বর্ষণ করো। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী পরিজন, যত আত্মীয় স্বজন আছে সবাইকে তুমি হেদায়েতের আলোয় আলোকিত করো। আমরা সবাই মিলে দুনিয়ার জীবনে যেভাবে পারি পরিবার হয়ে সুন্দর করে আছি, জান্নাতেও যেন সবগুলো পরিবার এরকম একত্রিত হতে পারি, যেতে পারি, এরকম ঈমান আর আমল দান করো আল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين